ধন্যবাদ। জি, বিমানের যে প্রাইসের বিষয়টা আপনি প্রশ্ন করেছেন যে ইউকে থেকে লন্ডন অর্থাৎ ম্যানচেস্টার থেকে সিলেট এবং লন্ডন ম্যানচেস্টার থেকে ঢাকার ফেয়ারের মধ্যে যে ব্যবধানটি, যে প্রধানত আমাদের একটি জিনিস জানার প্রয়োজন যে সিলেটের যাত্রীরাই কিন্তু বিমানকে চালু রেখেছেন যুক্তরাজ্যের মার্কেটের জন্য। যে ঢাকার যাত্রীরা কিন্তু বিমানে খুবই কম চলাফেরা করেন। কারণ হচ্ছে যে ওনাদের অনেকগুলি বিকল্প রয়েছে, বিভিন্ন বিকল্প রয়েছে, বিভিন্ন দেশ হয়ে যেতে পারছেন, বিভিন্ন দেশে থেমে যেতে পারছেন। কারণেই ঢাকাতে যে ভাড়াটা কম রাখা হয়েছে বিমানের উদ্দেশ্যটাই হলো, আমি বিমানের মুখপাত্র হয়ে বলছি না, আমি একজন বিজ্ঞ ট্রাভেল এজেন্সি হিসেবে এই কথাটা বলছি যে বিমানের সেই ঢাকার মার্কেটটাকে কিছুটা ক্যাপচার করার জন্যই সেই ভাড়াটা কমিয়ে রাখা আছে। তবে আমরা এটাও লক্ষ্য করেছি যে ভাড়া যতই কম থাকুক না কেন, যিনি বিমানে যাবেন না উনি যাবেনই না, উনি অন্য এয়ারলাইন্সেই যাবেন। সুতরাং এটার কারণে আমি মনে করি যে হয়তো বিমান পক্ষ থেকে এটিকে বিবেচনা করে একটি মানে সমন্বয়তা আনার প্রয়োজন, যাতে সিলেটের যাত্রীরা মনে না করেন যে ঢাকা যাত্রীদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে। তো বিমান ভাড়াটা আসলে অন্যান্য এয়ারলাইন্স থেকে বেশি আপনার এক্সপিরিয়েন্স বা বিমান কর্মকর্তারা কি বলেন যে অন্যান্য এয়ারলাইন্স অনেক তুলনামূলক কম, ঢাকাতেও যদি হয় তাও তাও দেখছে কম। আসলে বিমানের ভাড়ার বিষয়টা সবসময় একটা বিতর্কিত বিষয়। এটা হচ্ছে যে বিমানে যখন সিজনগুলি হাই থাকে, অর্থাৎ আপনার ধরেন সামার হলিডেজ, উইন্টারে ডিসেম্বর হলিডেজ, যখন ক্রিসমাস হলিডেজ থাকে, ঈদ উপলক্ষে, ওই সময় যে চলাফেরা বেশি থাকে কারণেই ভাড়াটা বেশি। কিন্তু বিশেষ করে জুলাই অগস্ট এবং ডিসেম্বরের যে ভাড়াগুলি বেশি থাকে এটা ডিমান্ডের কারণে। তবে কম্পেয়ার যদি আপনি করেন অন্য এয়ারলাইন্সের সাথে, তাহলে মানে ডিফারেন্সটা খুব বেশি না সিলেটের ক্ষেত্রে। কারণ সিলেটের ভাড়া যখন আমরা কম্পেয়ার করে দেখি যে আপনি ঢাকা হয়ে সিলেট যেতে যে খরচটা লাগবে তাতে দেখা যাচ্ছে যে আপনার সুবিধাটা আপনি পাচ্ছেন। তারপরেও আমি এটুকু বলবো যে দেখেন, আমাদের যে এখন পিক সিজনটা শেষ হয়ে গেছে, জুলাই অগস্টের ব্যবসাটা শেষ, সেপ্টেম্বরে আপনি 770 পাউন্ডেও আপনি যেতে পারছেন সিলেটে। কাজে সেইটা যদি আপনি তুলনা করেন অন্য এয়ারলাইন্সের সাথে, বিমানের ভাড়াটা কিন্তু খুবই মানে স্বাভাবিক এবং অন্য এয়ারলাইন্সের তুলনায় অবশ্যই কম হচ্ছে। আমাদের সমস্যাটা হলো শুধু যখন পিক সিজন থাকে ওই সময়, এবং ওই পিক সিজনে কিন্তু অন্য এয়ারলাইন্সের ভাড়াটা কম নেই। আপনি যদি তুলনা করে দেখেন ডিসেম্বরের জন্য অন্যান্য যে এয়ারলাইন্সের ভাড়া, সেইটাও বিমানের থেকে খুব একটা কম না, কোনো কোনো ক্ষেত্রে বেশিও থাকে। আরেকটু হচ্ছে আমরা দেখি যে হজ মৌসুমে জি। বিমান হায়ার করা হয় হজ যাত্রীদের জন্য, যখন পিক সিজন সামার টাইম, এই সময় বিমান কি পারে কিনা অন্য এয়ারলাইন্সের সহযোগিতা নিতে, যাতে আরো বেশি করে মানুষ দেশে যায়। অনেকে বিমানে সুযোগ পায় না, এর জন্য যায়ও না দেশে। বিমানের যে হজের ফ্লাইটগুলি পরিচালনা করে সেই এয়ারক্রাফট উড়োজাহাজগুলো কিন্তু ইউকেতে আসে না। ওরা বিশেষ করে হজ যাত্রীদেরকে নেওয়া হয় বোয়িং 777-300 এর মাধ্যমে, এবং যুক্তরাজ্যে আমাদের আসে ড্রিমলাইনার 787-800 এবং 900। কিন্তু এইখান থেকে যে হজের মৌসুমে আপনি বলছেন যে ফ্লাইটগুলো, সেই আমি বলছি যে হজের মৌসুমে জি তারা বিমান করে কি অন্যান্য এলাকাতে বিমান ভাড়া করে, জি যাতে বাংলাদেশের যাত্রীদেরকে তারা সার্ভিস দিতে পারে। জি আমাদের এখানে সামার হলিডেতে বা অন্যান্য হলিডের সময় বিমান এইটা পারে কিনা যে অতিরিক্ত বিমান সার্ভিস দেওয়ার জন্য। এটা অবশ্যই বিমান পারে, তবে এটা লাভজনক হবে কিনা সেটা বিমানের বিবেচনার বিষয়। কারণ হচ্ছে যে প্লেনটি যদি যাওয়ার সময় আপনার পুরো যায়, আসার সময় খালি আসবে, আবার আসার সময় পুরো আসলে যাওয়ার সময় খালি যাবে। তো এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি আমরা অতীতেও বিমান করেছি, এবং আমরা সেই অনুরোধটা আবার রাখবো বিমান কর্তৃপক্ষের কাছে যে বিভিন্ন যে মিডল ইস্টার্ন যে ফ্লাইট আছে সেইভাবে যদি আমরা টাই আপ করতে পারি, যে ফ্লাইটটি শুধু মিডল ইস্টে শেষ না হয়ে, যে মনে করেন সেই ফ্লাইটটিকে অতিরিক্তভাবে লন্ডন পর্যন্ত নিয়ে আসা অথবা ম্যানচেস্টার পর্যন্ত নিয়ে আসা যদি করা যায়। এর মধ্যে একটা অভিযোগ দিয়ে থাকে বিমান যে স্লট পাওয়াটা হিথ্রোতে খুব কঠিন। তো আমরা বলেছি যে আপনারা হিথ্রোর জন্য কেন চিন্তা করছেন, আপনারা গ্যাটউইক স্ট্যানস্টেডও চিন্তা করতে পারেন। আপনার এমন কোনো প্রয়োজন নাই যে আমাদের যাত্রীরা হিথ্রো আসতেই হবে। এক সময় এটা ছিল, এখন কিন্তু আমাদের যাত্রীরা স্ট্যানস্টেড, গ্যাটউইক, হিথ্রো, লুটন সবই চিনেন। কাজে আমি বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো যে যেখানে ক্যাপাসিটির প্রয়োজন আছে সেটাকে রিভিউ করে অবশ্যই ক্যাপাসিটি আপনারা দিবেন, হোক সেটা কম্বাইন্ড উইথ দ্য মিডল ইস্ট। এয়ারপোর্ট নিয়ে আমরা অনেক দিন যাবৎ সংগ্রাম করছি। আমাদের যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেট ফ্লাইটের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি আমরা এনআরবিরা, এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তবে এখন পর্যন্ত আমরা শুনতে পাই যে সিলেট এয়ারপোর্টে বেশ কিছু কাজ বাকি রয়েছে। রানওয়ের কথা বলা হয়, ফিউলিংয়ের কথা বলা হয়, তারপরে ক্রু ফ্যাসিলিটি লেওভারের কথা বলা হয়। তবে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মন্ত্রী সরকারের কাছে যে অবশ্যই সিলেট এয়ারপোর্টটাকে আন্তর্জাতিক মানের যদি করে দিয়ে অন্যান্য এয়ারলাইনদেরকে আপনারা আহ্বান জানান, বা বাংলাদেশ রুট
রুট সিলেট অপারেট করার জন্য, তাহলে অবশ্যই আমরা বিশেষ করে সিলেট অঞ্চলটি ইকোনমিক্যালি অনেক পরিবর্তন হবে, অনেক উন্নত হবে এবং যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে।